রেডি তো হয়েছি আপাতত। তো এখন যাব, সানসেট তো দেখতে হবে, বিকজ 4:11-15 বাজে। তো একটু পরেই যাচ্ছি, বাট রাইট নাও এখন একটু সমুদ্রে আমেজ নিচ্ছি, বা সমুদ্রের একটা যে হাওয়া আর একটা যে আওয়াজ, আই এম টেকিং দ্যাট অ্যাট দিস মোমেন্ট। আর ভিউটা ভীষণ সুন্দর, দেখতেই পাচ্ছ তোমরা, জাস্ট বাইরে ব্যালকনি থেকে ভিউ করা যাচ্ছে, এতটা সুন্দর। তো ইয়া, লেট মি এনজয় ইট অ্যান্ড তোমরাও এনজয় করো। এক ঝাঁক সো গাইজ, সন্ধ্যাবেলাতে একটু রেডি ফেডি হয়ে আমরা সানসেট দেখলাম, আর দেখতে পাচ্ছ সানসেট হয়ে গেছে অলরেডি। আর দ্য সি ইজ গিভিং আস সাচ আ নাইস ফিলিং, একটা ঠান্ডা হাওয়া, একটা আওয়াজ, আই থিঙ্ক ইউ গাইজ ক্যান হিয়ার ইট। তো খুবই সুন্দর একটা অ্যাম্বিয়েন্স অল টুগেদার। এই তো মা, জেঠি আর এখানে দিদি, সবাই এখানে আছি, এনজয় নিচ্ছি পুরো ব্যাপারটা যতটা নেওয়া যায়। সো ইয়া, তো এরপর তো রুমে যেতে হবে, রুমে গিয়ে আবার আমরা একটু বেরোতে পারবো রাত্রেবেলার ভিউটা নেওয়ার জন্য। তো উইল সি অ্যান্ড শো ইউ। সো স্টে টিউন গাইজ, আর জানিও কীরকম লাগলো আমাদের ছোট্ট ব্লগটা। এখনও শেষ হয়নি, মোর টু কাম, বিকজ কাল একদম ভোর অব্দিও টাইম আছে। না লেগে চটি পড়ে আসবো। এটা গ্রাউন্ড ফ্লোর একটা রুম, খুব সুন্দর, ফ্রিজ আছে, অল দ্য অ্যামিনিটিস আর দেয়ার। কি সুন্দর না, আমাদের টিভি সব স্মার্ট। হ্যাঁ, সেটা দেখছি। কি সুন্দর, উপরে গাছটা দেখো দিদি, কি সুন্দর, খুব সুন্দর। ওয়াও ওয়াও দিদি দেখো, কি সুন্দর ওয়াশরুম থেকে দেখে মনে হচ্ছে কেউ বসে এখানে বসে আড্ডা দেওয়ার মতো, এত সুন্দর ওয়াশরুম, ক্লিন আর কত বড়, খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি সব ফিলিংস সব রাইট। হ্যাঁ, সেটা আমি এটাই ওকে দেখছিলাম, ওকে বলছিলাম শুধু এখানে বলে নয়, আপনার ইয়ের বাইরে যে ফিটিংস প্রত্যেকটা আমি এটা দেখেছি, খুবই সুন্দর, ভেরি নাইস। দেখে এটা হলো গিয়ে হোটেলের বাইরের ভিউ, দারুণ, খুব সুন্দর, লাইটিংটাও খুব সুন্দর। হ্যাঁ, লাইটের কম্বিনেশনটা খুব সুন্দর লাগছে। হলো কি আরেকটা সেকশন, আমরা প্রথমে গেছিলাম ওই পার্টটায় যেখানে আমরা আছি টপে, ওই ফার্স্ট ফ্লোরে, আর এটা এই আরেকটা রুমটা সেকশন। দেখবে সময়। ওয়াও, এটা কি সুন্দর না, এটা বড় স্পেশিয়াস। হ্যাঁ, স্পেসিয়াস। আর এটা স্পেস নেই, কি বলতো, একটা ফ্যামিলি 5 জন এলো। আমরাই তো 5 জন ছিলাম। আপনার রুম করে দিচ্ছে দুটো? হ্যাঁ, আমি থাকলে হতো না। সুন্দর। এবার এলে যখন আপনার নাম বললে, এই এটা কত নম্বর রুম আমাকে বলবেন, আমি বলে দেবো সেটাই। হ্যাঁ রুমগুলো জাস্ট দারুণ, জাস্ট দারুণ, কি সুন্দর না, এখানে চান করার মতন খুবই সুন্দর। দেখলে এত সুন্দর এই হোটেল গোয়া রিসোর্টটা, জাস্ট নতুন হয়েছে, হালে 3 মাস শো হয়েছে। আর এই পিছনে যেটা দেখছো এগুলো হলো গিয়ে সব প্রিমিয়াম রুম, যেগুলো কাজ চলছে এখনও, বাট এগুলো বুকিং অলরেডি করা শুরু হয়ে গেছে, বিকজ 31 ডিসেম্বর এটা ওপেনিং হচ্ছে। তো যারা চাইছো মন্দারমণি আসতে, যারা বাই ট্রেন আসতে চাইছো তারা রামনগরে নেমে একটা টোটো, অটো, গাড়ি যা ইচ্ছে করো। আর যারা বাসে আসতে চাইছো তারা বাসের স্টপেজে নেমে
and do visit this place. It's really very nice. So আমি দেখাবো এখানে পুরো ব্যাপারটা, বাইরে এখন খুব সুন্দর লাগছে দেখতে। যেটা বলছিলাম এটা হলো প্রিমিয়াম রুম, এর নিচে হলো গিয়ে ওদের ডাইনিং পার্টটা, রেস্টুরেন্টটা, তো এদিকে রিসেপশন আছে, এদিকে একটা বিল্ডিং ওরা রেখেছে, আমরা আছি ওই ফার্স্ট এডটায়, আর এদিকে আছে কিছু থাকার, আর বাকি এদিকে হচ্ছে। আর দিস ইজ দ্য পুল সেকশন, ওদের পুলটা খুবই সুন্দর দেখতে পাবে এদিকে, এটা ওদের পুল। খুব সুন্দর। তাই না? আমাদের খাবার চলে এসছে, ইভিনিং স্ন্যাক্স। তাহলে ভাব কি স্ন্যাক্স সেটা তোমরা গেস করবে, ভিতরে আছে তো এটা খুললে বোঝা যাবে। কি আমাদের পেঁয়াজি, বাঙালিদের পেঁয়াজি করে সবসময়, সেই পেঁয়াজি। কফিও চলে এসছে, বেবিকর্ন চলে এসছে, আমার সব খাওয়া হচ্ছে। তো আমি পেঁয়াজি খাচ্ছি, খুব ভালো টেস্ট হয়েছে এখানে, প্রত্যেক খাবারের টেস্ট খুব ভালো। তো let's enjoy. টাকা টাকা কেমন লাগে? সেই আমাদের ক্রিসপি চিলি বেবিকর্ন, সবাইকার প্রিয় খাবার। তো দেখতে পাচ্ছি আমরা একটা শ্যাকে বসে আছি, এই শ্যাকটা আমাদের রেস্টুরেন্ট, মানে রেস্টুরেন্ট বলছি, আমাদের হোটেলের জাস্ট বাইরেই, আর সমুদ্র আওয়াজটাও পাচ্ছে, একটু সমুদ্রের সামনেও আছি আমরা। তখন আমরা করছি কোল্ড ড্রিঙ্কস পার্টি, তো সেটা দেখাচ্ছি। এই সব আমরা করছি কোল্ড ড্রিঙ্কস পার্টি। সো অ্যাজ সেড আমাদের এখনো ডিনারটা কি আছে দেখাবো আমি সেটা পরে, তার জন্য। আর আমাদের ট্রিপটা ভালোই হলো, খুব যা যা চেয়েছিলাম সবগুলো চেক উই ডিড অল। আর আমরা এখনও একটু ডিনারের পর একটু ওই চেয়ার্স নিয়ে একটু আমাদের ডাকিতে বসবো, বিকজ এখন থেকে একদম বিচের হাওয়াটা আসে, তো ওই এক্সপিরিয়েন্সটা নেবো টিল দ্য টাইম উই ক্যান। আর কালকেও চেষ্টা করবো সানরাইজটা দেখা, বিকজ আজ সানরাইজ দেখতে পাইনি আমরা সত্যিকারে। যে হোটেলে ছিলাম দীঘাতে, মানে দেখতে পেয়েছি বাট নট লাইক দ্য ওয়ে উই ওয়ান্ট, তো ওই জন্য সকালবেলা ভোর একদমই সামনে বিচ, আমাদের বেরিয়ে বিচ, তাই ঝট করে দৌড়ে আমরা সানরাইজটা কাল দেখবই। তো স্টে টিউন ফর মোর আপডেটস। এখানে আমাদের আজকে রাত্রে ডিনার হলো গিয়ে ভাত, একটু আলু ভাজা, আর আরেকটা জিনিস আছে যেটা আমি পরে দেখাচ্ছি, তো আসছে সেটা দিকে দেখাচ্ছি। ডালের চামচের ডাল। এই চলে এসছে আমাদের ডিনারের মেন আইটেম, উইচ ইজ খাসির পাতলা ঝোল আলু দিয়ে এখানে। তো এটা যাবে ঝটপট করে খেয়ে নিই, দিদিতে খাওয়াই শুরু করে দিয়েছে, আমাকে ঝটপট খেতে হবে। খেতে খেতে ভাবলে একটু রিভিউ দিয়ে দিই। তো মাটনটা যেরকম আমরা বলেছিলাম যে পাতলা যেরকম ঘরের মাটন হয় ঝোল, সেরকমই হয়েছে, আর খুবই সুন্দর হালকা। তো তোমাদের দেখাচ্ছি, মাটনটা ভালোই সেদ্ধ হয়েছে আর খেতেও টেস্টি। সো ডিনার করে তো দেখতেই পাচ্ছ বসে আছি আমরা ব্যালকনিতে, আর ক্যান ইউ হিয়ার দ্য সাউন্ড? সমুদ্রে দেখা যাচ্ছে না বিকজ ইটস ডার্ক আউটসাইড, বাট দ্য সাউন্ড ক্যান বি হার্ড। সো এখন ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, তো এটা করেই কিছু মোমেন্টস কাটাবো, বিকজ আজকে লাস্ট নাইট, কালকে আবার বাড়ি ফেরা সকালবেলাতে। সো এই জন্য স্টে টিউন আর দেখতে থাকো ছোট্ট মিনি ব্লগ, ছোট্ট যতটা হবে চেষ্টা করো ছোটো করার। আর আমার ব্লগটা রিগার্ডিং দিস মন্দারমণি দীঘা ট্রিপ, which was totally unplanned, but it went very nicely. আর যেরকম প্ল্যান আমরা করে রেখেছিলাম আগের থেকে, before the cyclone came, the Dana cyclone, we did it and it was successful. So stay tuned and wait for more updates, and do not forget to subscribe to my channel, right? Stay tuned.